ওরে হয় না যেতে গয়া কাশিয়া ওই বৃন্দাবন, শুধু মাথায় নিলে বাবা মাই শ্রীচরণ। ওরে তাদের চরণে করলে শরণ, বাবা মায়ের চরণে করলে শরণ, তোমাদের হবে সব তীর্থ ভ্রমণ। হয় না যেতে গয়া কাশী আর বৃন্দাবন, মাথায় নিলে বাবা মায়ের শ্রীচরণ। ও দাদা, হয় না যেতে গয়া কাশী আর বৃন্দাবন, মাথায় নিলে বাবা মায়ের শ্রীচরণ। ওরে তাদের চরণে করলে শরণ, তাদের চরণে করলে শরণ, হবে সব তীর্থ ভ্রমণ। হয় না যেতে গয়া কাশী আর বৃন্দাবন, মাথায় নিলে বাবা মায়ের শ্রীচরণ। হয় না যেতে গয়া কাশী আর বৃন্দাবন, মাথায় নিলে বাবা মায়ের শ্রীচরণ। তাদের চোখের জলে মুখ ভাসিলে বৃথাই রে তোরে জীবন। হয় না যেতে গয়া কাশী আর বৃন্দাবন, মাথায় নিলে বাবা মায়ের শ্রীচরণ। হয় না যেতে গয়া কাশী আর বৃন্দাবন, মাথায় নিলে বাবা মায়ের শ্রীচরণ। বাবা মাকে যত দুঃখ কষ্ট দিবি, তার থেকে অধিক কষ্ট ছেলের কাছে পাবি। আস্তে আস্তে, তাই আমি আগেই বলেছি গান অর্থাৎ জ্ঞান। ছোট্ট করে দুটি কথা বলছি আপনাদের। তো দেখবেন বর্তমান সময়ে আমার দাদা ভাইরা যখন নতুন বিয়ে করে বাড়িতে বউ নিয়ে আসে, কিছু কিছু বৌদিরা আছেন স্বামীর সংসারে নতুন এসে ফুল ফোটায়, তাই তো মামা? তাই তো, ফুল ফোটায় তো। কিছু কিছু বৌদি আছে ফুল ফোটায়, আবার কিছু কিছু বৌদি আছে স্বামীর সংসারে পা দেবার পরেই হুল ফোটায়। হুল দারুণ যন্ত্রণা। যাদের ফুটেছে তারা একমাত্র জানে, তাই না বাবাজি? যাদের হুল ফুটেছে
সব সংসারে কিছু কিছু থাকে। তাই এখানকার মেদিনীপুরে আমি অনেক দিন থেকে আসি আমার দাদার সাথে, প্রায় 1 বছর ধরে। সেই হুল ফুটানো বৌদি আমি একটাও দেখতে পাই না, সব ফুল ফুটানো বৌদিদেরই আমি দেখা পেয়েছি। তো যারা ভুল ফুটায় তাদের জন্য এই কথাটি আমার বিশেষভাবে অনুরোধ, কারণ আপনি কোনোদিন ভুল করেও শ্বশুর শাশুড়িকে বাড়ির জঞ্জাল মনে করবেন না, কারণ আপনিও একদিন কোনো এক সন্তানের মা হবেন, কোনো পুত্রবধূ শাশুড়ি হবেন। সেদিন কিন্তু প্রাণ ভগবান দয়াল সব দেখছে, আজকে ইটের জবাব পাথর দিয়ে হবে। কিছু কিছু দাদা ভাইরা আছেন বাবা মাকে ভালোবাসেন, কিন্তু বৌদিদের বেশি ভালোবাসার কারণে বাবা মাকে বাড়িতে রাখতে পারে না। আমাদের ওই সাইডে আছে বৃদ্ধাশ্রম, বাড়ির এক কোনায় বাবা মায়ের জায়গা হয় না, ওই বৃদ্ধাশ্রমে গিয়ে থাকতে হয়, মাসে মাসে একটা মাইনে দিয়ে দেয় বাবা মায়ের জন্য। আবার অনেক দাদা ভাইয়েরা আছেন এত ভক্তি করে বাড়িতে, অথচ বাবা মা খেতে পায় না, তারকেশ্বরে যায় জল ঢালতে। এই কিছুদিন আগে শিবরাত্রি গেল আমাদের ওদিক থেকে, তো তারকেশ্বর দেখছি কত লোক, কত বৌদিরা দাদারা ঘাড়ে করে বাঁকে করে জল নিয়ে যাচ্ছে তারকেশ্বরে জল ঢালবার জন্য ভোলানাথের মাথায়, অথচ নিজের বাড়ির বাবা মাকে, বৃদ্ধ বাবা মাকে স্নানের জন্য 1 বালতি জল তুলে দেয় না। তাতে কি ভোলানাথ খুশি হবে গো? কোনোদিন খুশি হবে না। আগে নিজের বাড়ির বাবা মা যদি খুশি হয়, তাদের মুখে যদি হাসি ফোটে, সেই হাসিতে তোমার মন্দিরের দেবতা অটোমেটিক তোমায় ভালোবাসবে। এইটুকুনি আপনাদের কাছে বলা। এই পদকর্তা বললেন, বাবা মাকে যত কষ্ট দিই, তার থেকে অধিক কষ্ট ছেলের কাছে পাবি। বাবা মাকে যত কষ্ট দিবি, তার থেকে অধিক কষ্ট ছেলের কাছে পাবি। পিতা স্বর্গ পিতা এই কথা তুমি নয়, পিতা মাতা ছাড়াই নেই রে কেউ দুনিয়ায়। দেখুন, বাবা মায়ের থেকে যদি কেউ আপনাকে বেশি ভালোবাসে, মনে করবেন তার মনে কোনো উদ্দেশ্য আছে। এই যে আমরা আজকে আপনাদের এই মেদিনীপুরে এসেছি, আমরা দুপুর 11:30টায় আমাদের মায়াপুর নদিয়া থেকে আমরা বেরিয়েছি। সন্ধে যখন 6টা বাজে তখন আমার মা আমায় ফোন করলো, বাবু পৌঁছেছিস, কিছু খেয়েছিস? এদিকে তো আমাদের দেরি হয়ে যাচ্ছে, রাস্তায় এত জ্যাম, সেই ভিড়ে লম্বা লাইনে আমরা আটকে গেছিলাম, আমাদের রাস্তা একটু দেরি হয়ে গেল এই ভিড়ের কারণে। মা ফোন করছে, তুই পৌঁছেছিস, কিছু খেয়েছিস? এই হচ্ছে আমার মা। আর আমার বউ যখন বাড়িতে আসবে দেখবে রাত থেকে বাড়ি যাবার পরে আমার মানি ব্যাগটা কতটা মোটা। এই হচ্ছে মা আর বউয়ের মধ্যে পার্থক্য। আবার কিছু কিছু দাদা ভাইরা বলবে, না আমার বউয়ের মতো কেউ আমায় ভালোই বাসে না। এটা হচ্ছে কলিকাল, মা মাই হয়, বউ বউ হয়। ভুল বললে আমাকে মার্জনা করবেন। পিতা স্বর্গ পিতা ধর্ম এই কথা তুমি নয়, পিতা মাতা ছাড়া নেই রে কেউ দুনিয়ায়। তাদের চরণ তলে আছে স্বর্গ, তাদের চরণ তলে